বৃদ্ধ বাবা যখন ছেলেকে ডাকতে তখন ছেলে এসে দাঁড়িয়ে গেল। বাবা বলল, ঘরে টাকাও নেই, এখন কি করব? ছেলে বলল, ব্যাংক থেকে লোন নিব। তখন বাবা চিন্তিত হয়ে যায়। ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তার বন্ধুর নাম নাহিদ। বৃদ্ধ তো ছেলে যখন সালাম দিল নাহিদকে, নাহিদে সালামের জবাব দিল। নাহিদ বলল, তুই নাকি লোন নিবি? তখন ছেলে বলল, না নিয়ে আর উপায় নাই। তখন নাহিদে বলল, চল আমাদের পাশের গ্রামে একজনের লোন দে, সেখানে চল। তারপর কিস্তিওয়ালার কাছে চলে গেল। চলে যাওয়ার পর প্রথমবার বলল, এখন দিতে পারবো না। তারপর তারা চলে যায়। দ্বিতীয়বার আবার আছে। 1 মাস যাওয়ার পর কিস্তি দিতে না ফেরে তার বন্ধুর সাথে আলাপ করে। তারপর কিছু না করতে পারে কিস্তিওয়ালা তার বাড়ি ঘর সবকিছু নিয়ে যায়। তারপর সে টেনশনে পড়ে যায়। তারপর সে এবং তার বাবা ইমাম সাহেবের কাছে চলে যায়। ইমাম সাহেব বলল, সুদের টাকা বাড়ে কিন্তু জীবনে শান্তি কমে যায়। আরও বলল, সুদ এমন একটি গুনাহ যা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের সমান। এবার মুরব্বি এবং তার ছেলে বুঝতে পারে। এই গল্প থেকে শিখতে পেলাম, সুদ সাময়িক সমাধান কিন্তু চিরস্থায়ী ক্ষতি।